তো থাকবেই, বললাম তো আমার কাজটা কি, আমার কাজটা ছিল কন্ট্রোল করা পুরো জিনিসটা। এইখানে আমি যদি না থাকি তাহলে কি শুটিং হবে? না, কালকে পার্টির পর থেকে দেখতে পাচ্ছি তো খুবই টেনশন ভাই। আমি তো আপনার মতো না, ডিওপি না যে জুম ইন জুম আউট করলাম। আমার তো বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ভাবতে হয় না, চিন্তা ভাবনা আছে না আমার। এনিওয়ে মোতার ভাই, আপনি তো ভালো করে জানেন যে এই ছবির প্রপস কি লাগবে, তাই না? ব্যাংককে কোথায় কোথায় ভালো ভালো প্রপস পাওয়া যায়। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ওই আমার কাছে লিস্টও করা আছে। এই ছবিতে একটা জায়গায় যে পিস্তল লাগবে সেটা তো জানেন? জি আমি জানি, আমার নলেজ আছে। তুই খেয়াল করে পিস্তলটা কিনবে, দেখে নেবার আগের বারের মতো যদি অরিজিনাল গুলি বের হয়ে না যায়। জি মানে আগের বার মানে আমার কি কোনো রকম এর ঘটনা ঘটছে আপনি দেখছেন কখনো, যে আমি কোনো মানে বিপদে ফেলছি আমার ইউনিটকে? আজ পর্যন্ত ঘটছে? আমি যতদিন যাবত কন্ট্রোলার আছি, ইনশাল্লাহ এখনো ঘটবে না, নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। তাহলে আগের বারের ভুলটা কাট ছিল মোতার ভাই? একটা হ্যাঁ ওই জিনিসটা চলো। বস ও মোতার ভাই, থ্যাংক ইউ বসেন না। মোতার ভাই, আজকে একটা সিকোয়েন্সে আমার একটা পিস্তল লাগে। আপনার পিস্তলটা আপনি সাথে এনেছেন? না সাথে আমি ও মাই গড, আপনি সবসময় পিস্তল সাথে নিয়ে ঘুরেন? পুলিশ দেখলে তো আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। না রাখি, তার কারণ আছে। মানে আমার মনে হয় কোন সময় যেন নকল পিস্তল আসল হয়ে যায়। নকল পিস্তল আসল হয়ে যায়? 3 বছর আগে সায়েম যেই ছবিতে মারা যায়, কাজ শেষ করতে পারে, সেই ছবিতে আপনি ছিলেন। তখন আপনি পিস্তল কোথায় রেখেছিলেন? প্রফেসর ট্রেনকে। আর ওটা চাবি তো নিশ্চয়ই আপনার কাছেই ছিল। চাবি ছিল, কিন্তু মানে ট্রাঙ্কের তালা মারা ছিল কিনা এটা আমার মনে নেই। একটু মনে করবেন? মানে এখনই প্রয়োজন নেই, এখনই মনে করে বলার দরকার নেই, কিন্তু মনে পড়লেই কিন্তু আমাকে জানাবেন প্লিজ। জানাবেন। আমি এখন উঠতে পারি? হ্যাঁ। লাইট করতেছে, লাইট করার সময় তোকে থাকতে হবে না ওখানে? কি শুটিং করবো? শুটিংয়ের কোনো মুডই পাচ্ছি না। কেন মুড লাগবে কেন তোর? কি হয়েছে? আরে বাবা, এই শুটিং শেষ হবে কি না, হবে কি হবে না, আজকে তো আমার না আসেনি, কেমন যেন গোজামিল মনে হচ্ছে। ওকে কেউ বলেছে এখান থেকে যে শুটিং শেষ হবে না? তামার না আসলে আসবে, না আসলে শুটিং চলতে থাকে। আমি বলি কি, তুই তো তামান্নার সাথে কথা বল, তুই একবার বুঝিয়ে বললি সব ঠিক হয়ে যাবে। তোকে আমি একদিন বললাম না তোর সব ভালো, তাহলে তোর বদভ্যাস গুলো তুই ছাড়। তুই ফ্রেন্ড হয়ে তুই আমাকে কিভাবে সাজেস্ট করিস যে আমি তামান্নার মতো একটা মেয়ের সাথে কথা বলবো? আমার একার প্রোডাকশন এটা, সবাইকে ভালোবাসতে হবে এই প্রোডাকশনটা। তখনই তার একটা দায়িত্ব আছে না, সে আসছে না প্রোডাকশনটা করতে। আমি তামান্নাকে নিয়ে কাজ করবো না, কথা বলে ওকে রিপ্লেস করবো। এখান থেকে রাস্তা থেকে একটা মেয়েরা শুরু করাবো। তোর সঙ্গে কোনো কথাই বলা যাচ্ছে না, কথা বললে খ্যাচ খ্যাচ করে উঠে। হ্যাঁ ক্যাশ করবি, আমি সহজ। তুই কাজ করতে ভাই,
তুই আমার সঙ্গে রুম শেয়ার করিস না, অন্য জায়গায় চলে যান না, তো আমাকে চেঞ্জ করে দে। তোর সঙ্গে থাকাই তো একটা সম্ভব হয়ে দাঁড়িয়েছে। কথা নেই বার্তা নেই, খাস খাস করছিস কেন তো? একটা সিরিয়াস টপিকে একটা লেইন সাবজেক্ট আনার করে যুক্তি আমি দেখি না। থাকবি না থাকবি না, তোকে আমি ডিরেক্টরের সাথে রাখছিলাম, তোর যাতে উঠে গেছি, তোকে উচিত ক্রোধের সাথে রাখ। ফরাদ, তুই কিন্তু ভুলে যাচ্ছিস মানে হু আই অ্যাম, আমি কে। তুই কুরুদের সঙ্গে আমি ডিওপি না, তার উপরের কোনো কিছু ভাবা উচিত ছিল তোর। অল দ্য ডিরেক্টরস ওয়েটিং ফর মি। আমি আমি আমাকে একটু ধরে দাঁড় করাবেন প্লিজ? না, তুমি তো বলেছো তুমি কারো উপর নির্ভর করবে না। জীবনে কারো না কারো উপর নির্ভর করতে হয়। সরি, তোমাকে জিজ্ঞাসা না করে একটা অন্যায় করে ফেলেছি। তোমাকে তুমি করে বলে ফেলেছি। ওটা আপত্তি করলে বলতাম না। শুনতে খারাপ লাগছিল না, তাই আর বাধা দিলাম। জায়গাটা কেমন লাগছে? এখানে এসে নিজেকে অনেক হালকা লাগছে। আমার এত বছরের ক্লান্তি সব দূর হয়ে গেল। আর কিছুক্ষণ থাকো, দেখবে বাতাসে ভাসছো। এখন মনে হচ্ছে সাধারণ মানুষদের কত সুখ। কোনো প্রতিযোগিতা নেই, গন্তব্যে পৌঁছানোর তাড়া নেই, উপরে ওঠার কোনো লোভও নেই। সাধারণ মানুষও কিন্তু এগুলোর ঊর্ধ্বে নয়। তবে সব চাওয়া পাওয়ার মধ্যে একটা আনন্দ থাকে। ঈর্ষা থাকতেই পারে, কিন্তু সেটা যেন কারোর জন্য ক্ষতিকারক না হয়। তুমি অনেক সুন্দর করে কথা বলো। সরি, আমিও উইদাউট পারমিশনই। শুনতে খারাপ লাগেনি? কিন্তু আশপাশে না থাকে। যদিও থাকে জিনিসটা পাওয়ার ক্ষেত্রে কথা শেয়ার করেছে। আপনার এরকম অ্যাটিটিউড ওদের মনে সন্দেহ সৃষ্টি করবে, পাশাপাশি আপনার জন্য যেরকম আমার জন্য সেই একই রকম সমস্যা সৃষ্টি করবে। কোনোভাবেই চাই না এই সমস্যার কোনো সমাধান বের হয়ে আসে। 3 বছর আগে যে প্ল্যান আমরা কাজ করেছি তার জন্য প্ল্যান করতে জমতো After me, good idea. ঠিক আছে। চলুন ফেরা যাক, দিন তো শেষ। কোথায় যাব? শুটিং তো শেষ, হোটেলে যাই। পরাদের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে নেবে। কাল থেকে শুটিং। আবার পেছনে ফিরে যেতে বলছো? কি বলছো? ওটাই তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ। না, আমার কাছে এগুলো অতীত। কি পাগলের মতো কথা বলো? অতীত হলে ভবিষ্যৎ কোথায়? নতুন কোথাও, নতুন কোনো মানুষের কাছে। আমি তো তোমার পুরনো হোটেলের ঠিকানা ছাড়া কিছু চিনি না। এত কিছু এত সহজে বোঝো,
আর আমি কি বলতে চাইছি সেটা বোঝো না? বুঝে লাভ নেই। সজীবের সঙ্গে দূরত্ব তোমার মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি করেছে। তুমি খুব তাড়াতাড়ি সেই শূন্যতাটা পূরণ করতে চাইছো, কষ্ট ভুলতে চাইছো। আমি পেইন কিলার হতে চাই না। ব্যথা ফুরিয়ে গেলেই যার প্রয়োজন শেষ হয়ে যায়। চলো। তোমার কথাগুলো যদি মিথ্যে হতো তাহলে বেঁচে যেতাম। আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। বলতে পারো একরকম তাড়াহুড়োই করছি, নইলে কখন আবার স্বার্থপর হয়ে উঠি। তোমার সব কথা মানছি, একটা অনুরোধ রাখবে? আমার হাতটা ধরে পুরো শহরের রাস্তায় হাঁটবে প্লিজ? না, চলো। আপনি ফরহাদ সাহেবের সাথে এত কি কথা বলেন? হ্যাঁ, গুজর 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 করেন সারাক্ষণ। কি আপনি? আমি আমি আপনি এখানে কি চান? সেটা আপনাকে বলতে হবে। আমার কি বলতে হবে না হবে সেটা আমি বুঝবো, এটা আপনার রাখবেন না, আর আমার চোখের সামনে রাখবেন না। আমি আসবো কি আসবো না এটা আমি বুঝবো, আপনি কে? আপনি কি বলছেন? আমি আমি স্যারের মৃত্যুর জন্য দায়ী, আমি মারছি স্যার। কে মারছে? আপনি তো আমি পিস্তল এনেছিলাম, সেজন্য আমি জড়িত না? কি কথা? হ্যাঁ, ওই পিস্তল দিয়ে তো গুলি বেরিয়েছিল। আপনি ওই পিস্তলের ছবি তুলে রাখছেন? এটা হচ্ছে বক্সের পিস্তল। গুলি লাগে করবো, গুলি করবো, করবো, গুলি গুলি এখন তো রাখছেন। সারা বল আছে। যেতে পারবে না? আমি রুম পর্যন্ত দিয়ে আসবো। যদি পারো শুটিংটা করো। তোমাকে ছাড়া শুটিংটা হওয়া ঠিক হবে না। অনেক কিছু তো ঠিক হয়নি, হচ্ছেও না। আর শুটিং না হলে এমন কি হবে? কি হবে বোঝো না? ফরহাদ ভাইকে তুমি চেনো না, উনি যে কোনো মূল্যে তোমার শুটিং শেষ করেছে। হ্যাঁ, তা হয়তো করবে, তোমাকে ছাড়া শুটিংটা হলে
আমার জন্য একটা অশান্তির ব্যাপার থেকে যাবে। আই এম সরি, আমি তোমার কথাটা রাখতে পারবো না। আমি এখন আমাকে নিজের মতো গুছিয়ে নিতে চাই। পারবে? পারতেই হবে। তুমি ভালো থাকলে আমি চিন্তামুক্ত থাকবো। আর হ্যাঁ, সজীব খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। পারলে ওকে তোমার জীবনে ফিরিয়ে এনো। অতীতের কোনো স্মৃতি নিয়ে আমি আর সামনে আগাবো না। ঠিক আছে, যেভাবে তুমি সুখী হও। আমাকে মনে রেখো, আর প্রয়োজনে স্মরণ করো। যেখানেই থাকি আমাকে তুমি পাশে পাবে।